ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইখওয়ানা ইলা আখিরিল হাদিস রাওয়াহু মুসলিম। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات أو في رواية النمام রাওয়াহুল বুখারী। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই ও বোন, পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি মানুষের সাথে জড়িত আর একগুলি আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ মহাপাপ শিরক। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। মানুষের যদি শিরক হয়ে গিয়ে থাকে, যদি কবরে মানত মেনে থাকে, কবরে দান করে থাকে, বলবে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো, সহজেই ক্ষমা হয়ে যাবে। অথচ তা পাপের জগতে সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে, বাপ মাকে বললে, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। বড় পাপ হলো সুদ খাওয়া, যার ভাষাগুলি অতীব জটিল, শুনতেই কেমন কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়াকুলু দিরহম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। জেনে শুনে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খায় যারা, তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তাদের মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদের পাপ মহাপাপ। এরপরেও যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো, তা আল্লাহ সহজেই ক্ষমা করে দিবেন। আমরা জানি জেনা মহাপাপ। বিবাহিত অবস্থায় জেনা করলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এই বাচ্চা, এই মেয়ে, এই যাও তো উপরে, একটা ছেলে উপরে দেখো তো, মেয়েরা কথা বলে কেন? হুঁশ পায় না? একটু শরমবোধ হয় না কেন? এই তোমরা যাও, একটু মেয়েদেরকে মুখ বন্ধ করতে বলো। জুমার খুতবা চলছে, একটু লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না? এই মেয়ে, মুখ বন্ধ করো। তোমার একটু শরমবোধ হয় না কেন? তুমি মসজিদে এসে জুমার খুতবা চলছে, বেশরমা মেয়ে কোথাকার, চুপ থাকো তুমি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা জানি সুদ মহাপাপ, সুদের ভাষাই কঠিন। এরপরেও যদি মানুষ আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, সহজেই ক্ষমা হয়ে যাবে। কেন? এইসব পাপ হলো আল্লাহর সাথে জড়িত। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে শুনেছি, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। যদি সলাত কবুল না হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সলাত।
আপনার বয়স 70 বছর, একদিন আপনি সালাত আদায় করেননি। আজকে আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ অতীতের সব পাপ ক্ষমা। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আজনাবা জামবান, কেউ যদি কোনো পাপ করে তারপরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াখুযুহু ওয়া ইয়াগফিরুল্লাহু, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ও কি আমাকে জেনে শুনে বলছে? আসলেই যে আমি তাকে শাস্তি দিতে পারি, আসলেই যে আমি তাকে ক্ষমা করতে পারি, এটা কি ও জেনে শুনে বলছে? যদি জেনে শুনে বলে থাকে তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, যে কোনো বড় পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষের সাথে জড়িত পাপ যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে আল্লাহ হবেন নিজেই অত্যাচারী। টাকা কর্জ নিয়েছেন আপনি আমার কাছে, তারপর আপনি টাকা আমাকে না দিয়ে উপরে ক্ষমা চাইবেন আর উনি ক্ষমা করে দিবেন, এটা হয় নাকি? আমার পাওনা উনি ক্ষমা করবেন কি করে? আমি একজন রিক্সাওয়ালা, টাকা বেশি চেয়েছি, সেই জন্য আপনি আমাকে একটা থাপ্পড় মেরে চলে গেলেন 20টা টাকা দিয়ে, থাপ্পড় মারলেন আপনি আমাকে, আর ক্ষমা করবেন আল্লাহ, এটা হয় না। বদনাম গীবাত করে মানুষকে সমাজে অপমান করলেন, খাটো করলেন, মানুষের মানের হানি করলেন আপনি নিজে বদনাম করে, আর উপরওয়ালা ক্ষমা করে দিবেন, এটা তো হয় না। যাকে অপমান করেছেন, যার বদনাম করেছেন, যাকে সমাজে খাটো করেছেন, ক্ষমা সেখানে নিতে হবে। বলছিলাম গীবাত মহাপাপ, এরপরেও তা মানুষের সাথে জড়িত। গীবাত মহাপাপ, যে পাপ মানুষের সাথে জড়িত, উপরে ক্ষমা হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, নবী রাসূল কিতাবকে বিশ্বাস করো, ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না। লোকটা মনে হয় এটা করেছে, লোকটা মনে হয় এটা বলেছে, এইগুলো ধারণা মানুষের উপরে করো না। ইন্না বাযা যান্নি ইসম, নিশ্চয়ই অনেক ধারণাই পাপ হয়, ধারণাই পাপ। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, ও কি করেছে, কোন পাপ করেছে, সেই পাপ 40 বছর পরে আপনি আজকে পেপার পত্রিকায় লিখছেন। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। বলে একটা বাজ হুকুম বাজ, তোমাদের কেউ যেন করো বদনাম গীবাত না করে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন মানুষের উপরে খারাপ ধারণা করো না। পরের অংশে বলেছেন মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। পরের অংশে বলেছেন মানুষের বদনাম গীবাত করো না। ধারণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে, ধারণাই মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয় বড় পাপ উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। আর অত্র হাদিসে বলা হলো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আর এ হাদিসে বলা হচ্ছে যে পাপের সিরিয়ালে 3 নম্বর বড় পাপ হলো
মিথ্যা কথা বলা, কওলুজ্জুরে মিথ্যা কথা বলা, সিরিয়ালে 3 নাম্বার বড় পাপ হলো মিথ্যা কথা বলা। আর এই হাদিসে বলা হচ্ছে ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। খুব সাবধান, মানুষের প্রতি অহেতুক ধারণা করতে হবে না, একটু খালি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। দল করলে, এরকম কোনো দলের সাথে সম্পৃক্ত হলে সহজেই ভিতরে ধারণা চলে আসে, সহজেই কিছু ভিতরে জেগে যায়। ও যে কি করলো, ও যে কি বলল, আরে ও তো এটা বলেছে সেটা বলেছে, অনেক কিছু না জেনে ধারণা করা লাগে মানুষকে। যার কারণে আমি অনুরোধ করি সবসময় নিজেকে মুক্ত রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, মানুষের বদনাম গীবাত করবেন না, দোকানে বসে সময় কাটাবেন না। জান্নাত হবে ইনশাল্লাহ। জান্নাত আপনার জন্য বানানো হয়েছে, ওখানে পশু প্রাণী যাবে না। সহজ খালি থাকেন, বৈধ পয়সা উপার্জন করে খান, বাস সহজ জান্নাত। আল্লাহ তাআলা পরের বাক্যে বললেন, ওয়ালা তাহাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের কথা কান লাগিয়ে শোনা হারাম। ওরা স্বামী স্ত্রী কি বলছে আপনি কান লাগাবেন না, ওরা 2 জন 3 জন কি বলছে আপনি কান লাগাবেন না। কান লাগানো হারাম। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মানুষ যদি সফরে যায়